হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ মঙ্গলবার, নিজেই ভুলে গেছি। আর এখন বাজে 12টা, বাজতে আর 5 মিনিট বাকি। তো আমার স্নান টান হয়ে গেছে। তো এখন একটুখানি যাব রান্না করতে। আজকের রান্নাটা আমি করব। কাটাকুটি সব ঠাকুমা করে দিয়েছে, আর বাদ বাকি যা রান্না টান্না করা সব আমি করব। তো চলো আজকের দিনটা তাহলে এইভাবেই শুরু করি। ফার্স্ট একটুখানি গপুর সাথে দেখা করে আসি, তারপরে রান্নাঘরে যাব। তো চলো গপুর সাথে দেখা করা যাক। তার আগে মুখে ভরে ভরে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। রান্নাঘরে যাব, ভালোভাবে ট্যানটা পড়বে। রেডি হয়ে গেছে, চুলটাও বেঁধে দিলাম। চলো গপুর কাছে যাওয়া যাক, গপুর সাথে দেখা করে তারপর রান্নাঘরে ঢুকবো। চলো। দেখো আমাদের গপু সোনা বসে আছে, সুন্দর গপু। ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো আজকে মা ওকে খাওয়াচ্ছে, কখনো এই ফার্স্ট মায়ের কাছে খাচ্ছে। মুখটা কেমন করে আছে, ইচ্ছা নেই মায়ের হাতে খাওয়ার। এখানে একটু আলু উচ্ছে আর আলু বলছি বেগুন, উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি, এটা ভাজা হবে। আর এখানে আছে বেগুন, পটল আর হচ্ছে শোনো তারপরে ভাজাগুলো করা যাক। হলুদ আর নুন একটু মাখিয়ে দিলাম। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভিজে আছে বলে একটুখানি তাপে দিয়েছি। আর এদিকে ভাতের জল ফুটছে। এক এক করে সব ভাজাগুলো ভেজে নিচ্ছিলাম, পটল, বেগুন, তারপর উচ্ছে। এখানে সব ভাজাভুজিগুলো করে রেখে দিয়েছি। আর এখানে তেল ভাজাটা হচ্ছে, এটা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো এই হচ্ছে বেগুন আর কুমড়ো দিয়ে ভাজাটা করছি। এটার মধ্যে একটুখানি সর্ষে, গোটা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, ফার্স্টে ফোড়ন হিসাবে। তারপরে এই সবজিগুলো একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজতে হবে। একটুখানি পরে হলুদ দেবো, স্বাদ মতো নুন, আর মিষ্টি, একটুখানি মিষ্টি দেবো। এটা খেতে খেতে মিষ্টি মিষ্টি হয়, বেশ ভালো লাগে। মিষ্টি মানে চিনি দেবো, মিষ্টি মানে আবার রসগোল্লা দেবো না, জানি তোমরা ভাববে না, মজা করছে। রান্না হয়ে গেছে। তো রান্নাটা করার পরে গিয়েছিলাম বইকে স্নান করাতে, শ্যাম্পু করে এদিকে ওকে স্নান করালাম। তো স্নান করিয়ে ওকে গাটা মুছিয়ে ও বসেছিল, ততক্ষণে আমি গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে এলাম। তো চলো মায়েরা সব খেতে বসে পড়েছে, আমার ভাইকে খেতে দেবো, দিয়ে তারপর আমি খাবো। তো চলো। চান করানোর পরে দেখো কি কিউট লাগছে, আর আমার সামনে এসে বসে আছে। তো এখানে ঠাকুমা, মা, বাবা সবারই খাওয়া হয়ে গেছিলো, আর শুধু আমার খাওয়া বাকি ছিল, আমার ভাইয়ের। তো দেখো ওর না চান করালে ভীষণ শরীর খারাপ হয়, মানে শরীর খারাপ মানে সেদিনকার খেতে চাইবে না, সারাদিন ঘুমাবে। তো দেখো এখানে আমি সব ভাজাভুজিগুলো নিয়ে, ভাত নিয়ে, ডিমের তরকারি নিয়ে বসে পড়েছিলাম খেতে। সেই দুপুরবেলা দেখা হয়েছিল, তখন খাচ্ছিলাম, তখনই লাস্ট ভিডিও করেছি, তারপরে করিনি। তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুমানোটা দরকারি আমার, বলতে গেলে এখন হয়ে গেছে, কাল থেকে জানি না, কালকে তো ক্লাস আছে, কালকে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো জানি না কালকে কি করব। তো ঘুমটা এখন কী হয়েছে, বাইরে থেকে থেকে ঘুমটা রোজ হয়ে হয়ে কী হয়েছে যে যেখানেই থাকি না কেন ঘুম পায়। আর সত্যি ঘুমটা হয়ও। আর যে 5:30 বেজে গেছে, উঠছি একবার করে, উঠছি আবার ঘুমিয়ে পড়ছি, মানে চোখ খুলছি আবার ঘুমিয়ে পড়ছি, এতটাই ঘুম ছিল। তো যাই হোক, এখন একটুখানি বেরোবো, তো কাজ আছে সেগুলো করার জন্য একটু বেরোবো। আর যদি পারি রাস্তায় তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি। তো রাজা এসে গেছে, ও ফ্রেশ হতে গেছে। তো ও ফ্রেশ হয়নি, তারপর আমি বেরোবো। আর দেখো আমার বুড়োগুলো মোটা হয়ে একবারে শুয়োপোকা লাগছে।
তো এটা এখন করব না, বুক প্লাগটা করবো আর কয়েকদিন পরে, কারণ আবার পরের মাসে করতে যখন হবে তো একটুখানি দেরি করেই করব, যাতে পরের মাসে যখন করব ততদিন পর্যন্ত একটুখানি সেফটা থাকে। নাহলে দেখতে পাচ্ছ আমার ভীষণ মানে আজকে ধরো করলাম 10 দিন পর শুরু হয়ে যায়, মোটা হওয়া শুরু হয়ে যায় ভুল। তো ওই জন্য একটুখানি দেরিতে করব, যাতে পরের মাসে ওই 1-2 তারিখ পর্যন্ত থাকে, তারপরে তো আবার 1-2 তারিখ করে করতেই হবে, পুজো আছে। তো চলো আর বেশি বকবক করবো না, রেডি হয়নি তো তারপর আসছি। আর চুলটা সকালবেলা ধুয়েছিলাম, শ্যাম্পু করিনি, এমনি ভিজিয়েছিলাম, তো তারপর থেকে আর আঁচড়াইনি। চুলটা এখন কেমন উস্কো খুস্কো হয়ে আছে দেখো, ওই চুলটা আঁচড়াই। ও বাবা, বাইরে আওয়াজ হচ্ছে। তো বাইরে একটা কাঠের দোকান আছে, কাজ সব এইগুলোর কাজ হয় এখানে, তো সেইটাই আওয়াজ হচ্ছে। তো যাই, আমি রেডি হয়ে আসছি। রেডি হয়ে গেছি, তো চলো রাজাও রেডি হয়ে গেছে, বেরোনো যাক। কন্যাটা নিয়ে নিই, খুব খ্যাটকা মার্কা ছেলে একটা। এত চিরুনি আছে, তুমি যদি না করো, তোমার মানে এর চিরুনি লাগবে, কাঠের চিরুনি না ইউজ করে প্লাস্টিকের চিরুনি ইউজ করবে, তাহলে আমি কি করতে পারবো? প্লাস্টিকের সব চিরুনি ওইদিকে আছে, এদিকে নেই, এখানে কাঠের ছিল। চেনটা ছিঁড়ে গেছে এখন, তো সারিয়ে দিচ্ছে বলে কত মুখ করছে বাবা। কি হলো, হচ্ছে না গো, হচ্ছে না? তুমি পারছো না করতে মনে হচ্ছে, ছেড়ে দোকানে দিতে হবে, ছেড়ে আমার বাবা করে দেবে, বাবা করে দেবে, ছেড়ে দাও, তুই পারবে না, ছেড়ে অন্য ব্যাগ নিয়ে বেরোচ্ছি, আমার পছন্দের ব্যাগ। তুমি কি রাগ দেখাচ্ছ? কপালটাই খারাপ আমার, বেরোনোর সময় এইটা হতে হলো। তুই রাগ দেখাচ্ছ? তুই এরম করো কেন গো? খুব কথা শোনাও বাবা, যাই বলো তাই বলো। বেরিয়ে গিয়েছি, মুখটা যে খারাপ হয়ে গেছে আমার। চলো বেরোনো যাক। বেরিয়েছিলাম অনেকগুলো কাজ ছিল বলে, কিন্তু সব কাজগুলো আর আজকে করা হলো না, কারণ যাওয়া হয়নি সেই জায়গাতে। তো যেই কাজটা করা গেল মানে ওই পাখির খাবারটা নিয়ে আসার, যেটা ওইটাই তো বড় কাজ, কারণ ওদের খাবার শেষ হয়ে গেলে না সেই মুহূর্তে রাজাও ফ্রি থাকে না, বেরোনো পসিবল হয় না, ওই জন্য খাবারটা নিয়ে চলে এলাম, শেষ হয়ে গিয়েছিল। তো এই কাজটা করা যাবে ওই জন্য এটাই করে নিলাম, পরে আর ফেলে রাখলাম না। তো পাখির খাবারটা নিয়ে এসেছিলাম, আরও কয়েকটা কাজ ছিল সেইগুলো আর আজকে করা হলো না, সেইগুলো অন্য একদিন যাব, তো সেই দিনকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো পাখির খাবারগুলো নিয়ে এসেছিলাম, আর ওদের খাবারে না ভীষণ ধুলো থাকে, ওই জন্য একটুখানি ছেঁকে ছেঁকে রাখছিলাম, মুডটাও খারাপ ছিল তাই বাড়ি চলে এসেছিলাম। এই ডিনার করে উঠলাম, তো এখন বাজে 11:10-15 হতে চলেছে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।